ভাই আজকে পিতা মাতাকে নিয়ে কিছু টপিকস আলোচনা হবে, অবশ্যই মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু কথা। যাদের পিতা মাতা নাই তারাই বোঝে যে পিতা মাতার কি মর্ম ছিল। ভাই দাঁত থাকতে অবশ্যই দাঁতের মর্ম বুঝবেন। আজও কালও পিতা মাতা সবারই চলে যেতে হবে, শুধু পিতা মাতা না, পিতা মাতার আগেও ছেলে পুত্র সবাই মরে যেতে হবে। তো একটা কথা মাথায় রাখবেন, পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু আপনার কাছে একটা বট গাছের মতো ছায়া। ভাই পিতা মাতা আছে দেখে অনেকের কাছে বলতে পারেন যে আছে বাপ মা এখনো বেঁচে, তো যাদের বাবা মা বেঁচে আছে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে আছে টাকা বাবা মার জন্য টাকা খরচ করতে রাগ করে, কষ্ট পায়, আসলে ভাই না, আপনাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে তাদের হেল্প করেন ভাই, আল্লাহ আপনার অন্য দিক থেকে দেখবেন আপনার বরকত বাড়াই দেবে ভাই। পিতামাতা আজ আছে কাল থাকবে না, তো অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূলও খুশি হবে। এ নিয়ে আপনি পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন ভাই। দেখেন আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট করে গিয়ে সম্পদ রেখে যায়, ওই সম্পদ আপনি কোন কাজে ব্যয় করছেন অবশ্যই কথাটা মাথায় রাখবেন। আর যে জিনিসটা আপনি কিন্তু চাইতেছেন যে আপনার ছেলে মেয়ে যখন হবে তখন তাদের জন্য কিছু সম্পদ রেখে যাবেন ভাই, ওই সম্পদ কি আপনার কোনো কাজে আসবে ভাই? আপনার সন্তান আগে হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। একটা সন্তান যদি আপনি ভালো রাখতে পারেন ওইখান থেকে আপনার সদকা জারি হিসেবে অনেক সওয়াব পাবেন, আল্লাহ আপনার সন্তানের উছিলায় আপনাকে জান্নাত দিতে পারে। তো এই নিয়ে অবশ্যই পিতামাতাকে অবশ্যই সবাই ভালোবাসবেন ভাই, তারা চিরজীবন থাকবে না, তো থাকবে না তাদের কি করতে হবে, তাদের সাথে একটু ভালো আচরণ করেন, হয়তো তাদের খাওয়ান পরন বসন না দিতে পারলেও তাদেরকে একটু ভালো আচরণ করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে থাকবে। তাদের দোয়া থেকে ইনশাল্লাহ আপনি ভালো কিছু হবে আজও কালো ভাই। তো এইটাই মাথায় রাখবেন, আর বেশি কিছু না। কয় মিনিট হয়েছে ভিডিওটা দেখো তো? 2 মিনিট। ভাই যে কথা বলতেছি, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝবেন। পিতামাতা হঠাৎ চলে যাবে একদিন, দেখবেন তারা পাবেন না খুঁজে ভাই। হয়তো চাকরির ক্ষেত্রে দূর দূরান্তে আছেন, হয়তো তারা মনে করে যে ভাই যত কাছে থাকবেন অত মায়া থাকে, ঠিক না? আসলে কথাটা বাস্তব না? যদি কাছে না থাকেন তখন বোঝা যায় না, যখন মৃত্যুবরণ করবে তখন বুঝতে পারবেন যে আসলে কী ছিল তারা আপনার কাছে। তো এইটাই, আর বেশি কিছু না, এমনি মাথা ব্যথা করে দুপুরের সময় আসছি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। তো ভিডিওটা টানবেন না, অবশ্যই একটু শুনবেন, ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটা পরিবেশে বই একটা ভিডিও উপহার দিলাম। আজকের টপিক ছিল কি আমাদের পিতামাতা নিয়ে, না? পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন, রব্বির হামিমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ যেভাবে আমাদের লালন পালন করতেছে, মৃত্যুর পর আল্লাহ যেন তাদের ওইভাবেই তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। আর সবাইকে যেন, সব পিতামাতার জন্য দোয়া রইল, সবাই যেন আল্লাহ তাদের যারা মারা গেছে জান্নাতে যায়, আর যারা বেঁচে আছে আল্লাহ যেন সুস্থতার সাথে বেঁচে থাকতে পারে। তো এই দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কয় মিনিট এসে দেখো? 2 মিনিট। তো আর 1 মিনিট কী করবেন খুঁজতে পাইতেছি না, যাক ভালো কথা কইলাম। 3 মিনিট। তো 3 মিনিট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে কাটিয়ে দাও, ক্যাচ করে কাটিয়ে দাও, 3 মিনিট হয়ে গেছে।